প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে আলোচনা করব। সাধারণত কোনো পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদন করতে যে ব্যয় হয় তাদের সমষ্টিই হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের উপাদান তিনটি। এক নম্বর হচ্ছে কাঁচামাল, দুই শ্রম বা মজুরি, তিন আরোপণযোগ্য খরচ। উৎপাদন ব্যয়ের বিবরণী। উৎপাদন ব্যয়ের উপাদান তিনটি। এই তিনটি উপাদানের প্রত্যেকটি আবার দুটি অংশে বিভক্ত। যেমন কাঁচামাল, কাঁচামাল প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম, আরোপণযোগ্য, প্রত্যক্ষ এবং পরোক্ষ। পরোক্ষ খরচগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কারখানার উপরই ব্যয়, দুই অফিস ও প্রশাসনিক উপরই ব্যয়, তিন বিক্রয় উপরই ব্যয়। পরোক্ষ খরচকে তিনটা ভাগে ভাগ করা যায়। কারখানার উপরই ব্যয়, কারখানা সংক্রান্ত যাবতীয় খরচগুলোকে বলা হয় কারখানার উপরই ব্যয়। যেমন কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, কারখানা ম্যানেজারের বেতন, যন্ত্রপাতির অবচয়, এইগুলো কারখানার উপরই ব্যয়। অফিস এবং প্রশাসনিক উপরই ব্যয়গুলো হচ্ছে অফিস সংক্রান্ত যাবতীয় খরচগুলো। যেমন অফিসের ভাড়া, অফিস কর্মচারীর বেতন, ম্যানেজারের বেতন, অফিসের বিদ্যুৎ বিল, মণিহারি দ্রব্য ক্রয়, আপ্যায়ন খরচ, এগুলোর সমষ্টি হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরই ব্যয়। তদ্রূপ বিক্রয় উপরই ব্যয়ও এমন খরচ আছে, যেমন বিক্রয় পরিবহন, বিক্রয় কর্মীর বেতন, বিজ্ঞাপন খরচ, এগুলো আবার বিক্রয় উপরই ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটা প্রশ্ন লিখি। একটা প্রশ্ন লিখি। মামু ফার্নিচার 300টি টেবিলের
খরচ করেন, খরচগুলো কাঠ ক্রয় 2,50,000 টাকা, কাঠ আনার ভাড়া 20,000 টাকা, কাঠ মিস্ত্রির মজুরি 50,000 টাকা, কারখানার ভাড়া 5,000 টাকা, বার্নিশ ক্রয় 1,500 টাকা, কারখানার বিদ্যুৎ খরচ 3,000 টাকা, অফিস ভাড়া 8,000 টাকা, ব্যবস্থাপকের বেতন বা ম্যানেজারের বেতন 15,000 টাকা, আপ্যায়ন খরচ 4,000 টাকা, বিক্রয় প্রতিনিধির বেতন বা কমিশন, বিক্রয় প্রতিনিধির কমিশন 6,000 টাকা, বিজ্ঞাপন খরচ 5,000 টাকা। এবার আমরা ওতে নির্ণয় করব ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত। ক নাম্বার লিখব আমরা 300টি টেবিলের উৎপাদন ব্যয় নির্ণয় করো। গ নাম্বার লিখব যদি মোট ব্যয়ের উপর 10% মুনাফা ধরা হয় তাহলে প্রতিটি টেবিলের
বিক্রয় মূল্য নির্ণয় করো। কত হবে তা দেখাও। তাহলে আমি একটা উদ্দীপক দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম বের করব ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত। তাহলে আমরা এখানে ক নাম্বার লিখি, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। একটু ছোট্ট ঘর করলে চলবে। বিবরণ টাকা টাকা। ব্যবহৃত কাঁচামাল, আমরা টেবিল তৈরির জন্য প্রধান কাঁচামাল হচ্ছে কাঠ। কাঠ ছাড়া কোনো টেবিল তৈরি হবে না। তাহলে কাঠটা হচ্ছে প্রধান কাঁচামাল। কাঠ ক্রয় 2,50,000 টাকা। এটার সাথে আমরা কাঠ আনার ভাড়া, যেটাকে বলে ক্রয় পরিবহন বা বহন খরচ, আমরা এটার সাথে যোগ করব যোগ বহন খরচ বা কাঠ আনা ভাড়া 20,000 টাকা। তাহলে আমরা যোগ করলে পাই 2,70,000 টাকা। এটা শেষ। এভাবে দুটো টান দিবে, এটাকে বলা হিসাব বন্ধ করো, তোমরা জানো। তাহলে এটা আমি নির্ণয় করলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এবার আমি নির্ণয় করব 300টি টেবিলের উৎপাদন ব্যয়, অর্থাৎ 300টি টেবিল উৎপাদন করতে আমার কতটুকু খরচ হয়েছে এগুলো আমি নির্ণয় করব। মামুন ফার্নিচার্সের 300টি টেবিলের উৎপাদন বিবরণ টাকা। তাহলে কাঠ ক্রয়ের সাথে কাঠ আনার ভাড়া আমি যোগ করব না, কারণ এগুলো পথেই করা আছে, একসাথে করা আছে। তাহলে আমি লিখি কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, যেটা আমি ক হতে প্রাপ্ত। $2,70,000 টাকা। এটার সাথে আমি প্রত্যক্ষ খরচ সমূহ যোগ করব। যোগ কাঠ মিস্ত্রির মজুরি, যোগ প্রত্যক্ষ খরচ কাঠ মিস্ত্রির মজুরি। কাঠ মিস্ত্রির মজুরি 50,000 টাকা যোগ করব। তাহলে 3,20,000 টাকা হয়। এটাকে বলা হয় মুখ্য ব্যয়।
মুখ্য ব্যয়। এখন মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়গুলো আমি যোগ করব। যোগ কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় দেখি কি কি আছে। এখানে প্যারেক ও বার্নিশ ক্রয়, এটা কারখানার উপরি ব্যয়। প্যারেক ও বার্নিশ ক্রয় ১,৫০০ টাকা। এরপরে আছে কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার ভাড়া আছে কারখানার ভাড়া আছে ৫,০০০। কারখানার বিদ্যুৎ খরচ কারখানার বিদ্যুৎ খরচ আছে ৩,০০০ টাকা। যোগ করলে হয় ৯,৫০০ টাকা। ৯,৫০০ টাকা। এই ৯,৫০০ টাকা হচ্ছে কারখানার উপরি ব্যয়। এবার এটার সাথে এটা যোগ করব, ৩,২৯,৫০০। এটাকে বলা হয় উৎপাদন ব্যয়। উৎপাদন প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্ষয় পর্যন্ত করেছি। ক্ষয়ের অঞ্চলটা উৎপাদন ব্যয় আমরা নির্ণয় করেছি। তাহলে ৩০০টি টেবিলের উৎপাদন ব্যয় আমরা নির্ণয় করেছি। এখন আমরা নির্ণয় করব প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য। তার আগে আমরা ৩০০টি টেবিলের বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব। এরপরে আমরা প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব। বিক্রয় মূল্য নির্ণয়। এখানে আমরা টাকার গড় ৩টা করব। আমরা উৎপাদন ব্যয়ের সাথে মোট পরিচালন ব্যয় যোগ করব। পরিচালন ব্যয়কে আবার দুটো অংশে বিভক্ত করা হয়। একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, আরেক অংশ হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। এই বিক্রয় উপরি ব্যয় এবং অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের সমষ্টি হচ্ছে পরিচালন ব্যয়। আমরা লিখব বিবরণ টাকা টাকা। আমরা প্রথম লিখব উৎপাদন ব্যয়। এখানে আমরা প্রথম থেকে আবার অঙ্ক করব না, আমরা উৎপাদন ব্যয় থেকে আমরা শুরু করব। উৎপাদন ব্যয় হচ্ছে ৩,২৯,৫০০ টাকা। এটার সাথে আমরা যোগ করব পরিচালন ব্যয়। আর এটা আমরা লিখব খ হতে প্রাপ্ত যোগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের দুইটা অংশ আছে, আগে বলেছি। আমরা লিখব অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। অফিস ও প্রশাসনিক
উপরি ব্যয়। এটা একটা আমরা হেডলাইন দিব। অফিস ও প্রশাসনিক অফিস সংক্রান্ত যাবতীয় খরচগুলো, যেমন অফিস ভাড়া, ব্যবস্থাপকের বেতন, আপ্যায়ন খরচ, এগুলো অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। তাহলে আমরা লিখবো অফিস ভাড়া, অফিস ভাড়া ৮,০০০ টাকা। এরপরে আছে ব্যবস্থাপকের বেতন, যেটাকে বলা হয় ম্যানেজারের বেতন, ব্যবস্থাপকের বেতন ১৫,০০০ টাকা। এরপরে আছে আপ্যায়ন, ৳৪,০০০ টাকা। তাহলে যোগফল ২৭,০০০ টাকা। ২৭,০০০ টাকা। তাহলে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় হচ্ছে ২৭,০০০ টাকা। এবার আমরা লিখব বিক্রয় উপরি ব্যয়। বিক্রয় উপরি ব্যয়। এখন বিক্রয় উপরি ব্যয় আছে বিক্রয় প্রতিনিধির কমিশন আর বিজ্ঞাপন খরচ। তাহলে আমরা লিখব বিক্রয় কমিশন, বিক্রয় কমিশন আছে ৬,০০০ টাকা। বিজ্ঞাপন খরচ আছে ৫,০০০ টাকা। তাহলে মোট হচ্ছে ১১,০০০ টাকা। বিক্রয় উপরি ব্যয় হচ্ছে ১১,০০০ টাকা। ৳২৭,০০০ আর ১১,০০০ আমরা যোগ করব, ৩৮,০০০ টাকা। এই ৩৮,০০০ টাকা হচ্ছে পরিচালন ব্যয়। এবার আমরা এটা যোগ করব। $৩,২৯,৫০০ যোগ ৩৮,০০০ ৩,৬৭,৫০০। এটাকে বলা হয় মোট ব্যয়। তাহলে ৩০০টি টেবিল তৈরি করতে আমার টোটাল খরচ হয়েছে, যাবতীয় খরচ আর কোনো খরচ নাই, ৩,৬৭,৫০০। এবার আমার বিক্রি মূল্য নির্ণয় করতে হবে। তাহলে বিক্রেতার প্রত্যাশিত মুনাফা যোগ করবে। এখানে বলছে যদি মোট ব্যয়ের উপর 10% মুনাফা ধরা হয়, তাহলে মুনাফা ধরা হবে এটা 10%। তাহলে মোট ব্যয়ের সাথে আমরা মুনাফা যোগ করব। বিক্রয় মূল্য নির্ণয় করতে হলে যোগ মুনাফা বা লাভ, মোট ব্যয়ের 10%। তাহলে মোট ব্যয় 10% হয় ৩,৬৭,৫০০ গুণ 10/১০০। তাহলে হবে কত? ৩৬,৭৫০ টাকা। তাহলে ৩,৬৭,৫০০ গুণ 10/১০০, তাহলে ৩৬,৭৫০ টাকা। তাহলে আমি লাভ করব ৩৬,৭৫০ টাকা যোগ
3,67,500। তাহলে আমাকে বিক্রি করতে হবে 4,04,250। 2 1 4 1 10 শূন্য 4। তাহলে 4,04,250 টাকা আমাকে বিক্রি করতে হবে। তাহলে এটা বের হয়েছে বিক্রয় প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিক্রয় মূল্য নির্ণয় করেছি। আমাদের কাছে কি চাওয়া হয়েছে? গতে চাওয়া হয়েছে প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য কত। আমরা বিক্রয় মূল্য নির্ণয় করেছি 4,04,250 টাকা। এখানে কয়টা টেবিলের বিক্রয় মূল্য আমরা নির্ণয় করেছি? এখানে আমরা নির্ণয় করেছি 300টি টেবিলের বিক্রয় মূল্য 4,04,250 টাকা। কিন্তু আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে কি প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য কত, অর্থাৎ একটি টেবিলের বিক্রয় মূল্য কত। তাহলে আমরা একটি টেবিলের বিক্রয় মূল্য নির্ণয় করব। নিচে লিখব আমরা লিখব সুতরাং প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য সমান 4,04,250 ভাগ 300। 4,04,250 ভাগ 300। তাহলে 1,347.5। 1,347.5 আমরা 0.5 অর্থাৎ ভাঙতি আমরা পরিহার করলাম। আমরা এইভাবে নির্ণয় করতে পারি, আবার আরেকভাবে নির্ণয় করতে পারি। আমরা লিখতে পারি 300টি টেবিলের মূল্য বিক্রয় মূল্য 4,04,250 টাকা। সুতরাং একটি টেবিলের বিক্রয় মূল্য আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারি, অথবা আমরা এভাবেও বের করতে পারি। এটাই আমাদের কাছে চাওয়া হয়েছে। আর ওইটা হচ্ছে 300টা টেবিলের বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে একটা টেবিলের বিক্রয় মূল্য। আমাদের কাছে যদি চাওয়া হতো 300টি টেবিলের বিক্রয় মূল্য কত, তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। কিন্তু চাওয়া হয়েছে কি প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য কত। তাহলে আমরা প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা অবজেক্টিভের উপরে আবারও বলি, অবজেক্টিভের উপর গুরুত্ব দিবে বেশি, কারণ অবজেক্টিভের কারণেই তোমাদের A+ ছুটে যায়। অবজেক্টিভকে কিছুতেই তোমরা অবহেলা করবে না। মেইন বই লাইন বাই লাইন পড়বে, বুঝে পড়বে, তাহলে অবজেক্টিভ এবং সৃজনশীল উভয়ের ক্ষেত্রে কাজে দিবে। সেজন্য মেইন বইটা ভালো করে পড়বে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।